সহজ এবং পরিষ্কার বাংলা ভাষায় যদি আমি আপনাদের বোঝাতে চাই সুগার কি, তাহলে প্রথমেই বলতে হয় বেঁচে থাকার জন্য আমরা খাদ্য খাই, আর সেই খাদ্য থেকে যে ক্যালোরি বা যে শক্তি বা যে এনার্জি বা যাকে গ্লুকোজ বলা হয়, সেটা আমাদের রক্তের মধ্যে থাকে। আর আমাদের প্যানক্রিয়াস বলে একটা ডাইজেস্টিভ অর্গান আছে, তার কাজ কি ইনসুলিন প্রডিউস করা। সেই ইনসুলিনের কাজ কি, সেই ইনসুলিনের কাজ হচ্ছে যে শক্তি বা যে এনার্জি আমাদের ব্লাডের মধ্যে থাকলো আমাদের খাওয়া দাওয়ার ফলে, সেইটাকে কোষের মধ্যে বহন করা। এবার কোনো কারণবশত আপনার লাইফস্টাইল, আপনার দৈনন্দিন জীবনে নানা রকম আপনি অবহেলা, খাওয়া দাওয়ার প্রতি নজর নেই, সেটা যদি করে থাকেন, তাহলে কি হয়, আপনার ওই প্যানক্রিয়াস কাজ করে না, ইনসুলিন উৎপন্ন হয় না। ইনসুলিন যদি উৎপন্ন না হলো, তাহলে রক্তের মধ্যে জমে থাকে ওই এনার্জিটা বা ওই গ্লুকোজটা, যেটাকে সহজ সরল পাতি ভাষায় বলা হয় সুগার হয়েছে। আর একবার যদি সুগার হয়, তাহলে সাধারণ মানুষের ধারণা যে এটা থেকে আর নির্মূল হওয়ার কোনো রাস্তা নেই। এমনকি যত দিন যাবে আপনাকে ইনসুলিন বাড়াতে হবে, এই রাস্তা। আর আপনি একটা রাস্তা অবলম্বন করে দেখতে পারেন, যেটা হচ্ছে আপনার ফিজিক্যাল ফিটনেস, শরীরচর্চা, যোগা, আসন, প্রাণায়াম, মুদ্রা, ধ্যান, মেডিটেশন যাকে বলা হয়। সেগুলো করলে আপনার প্যানক্রিয়াস আবার পুনরায় কাজ করা শুরু করতে পারে। শুরু করবে আমি বলছি না, কারণ পথটা কঠিন। কতজন সেই পথে হাঁটতে পারবেন তার উপর নির্ভর করছে আপনার সুগার আপনি একদম নির্মূল করতে পারবেন কি না। প্রথম কাজ, কোনো রকম চিন্তাভাবনা না করে সকালবেলা ঘুম থেকে উঠে দৌড়ান। প্রথমে ব্রিস্ক ওয়াক করুন। আপনি আস্তে, ডাক্তারবাবু আমাকে হাঁটতে বলেছে, আপনি আস্তে আস্তে হাঁটছেন, তাতে কিন্তু আপনার উপকার হবে না। আপনার সুগার লেভেল যা ছিল তাই থাকবে। আপনাকে ব্রিস্ক ওয়াক করতে হবে। ব্রিস্ক ওয়াকের একটা মাপকাঠি আমি আপনাদের যদি বলে দিই, সেটা হচ্ছে যে 1 মিনিটে আপনাকে 100 স্টেপ যেতে হবে। 100 স্টেপ ইন 60 সেকেন্ড, এটাকে ব্রিস্ক ওয়াক বলে। আমার ব্রিস্ক ওয়াক করাটা দেখুন কীভাবে আমি ব্রিস্ক ওয়াক করছি। এইভাবে আপনাকে ব্রিস্ক ওয়াক করতে হবে অন্তত 15 মিনিট। 15
থাকবে, শোল্ডারের নিচে থাকবে, আর দুটো পা আপনার হিপ ডিস্টেন্সে থাকবে এবং হিপের নিচে থাকবে। এই পার্থক্য, এইটুকুই রুলস। তারপর আপনি ইনহেল আপ, এক্সহেল ডাউন। এটা গেল এক। 2 নম্বর হচ্ছে আপনি নেক মুভমেন্ট না করে ক্যাট কাউ করবেন। ইনহেল, এক্সহেল, নেকটা মুভ হবে না। এই দুটো আসনের সাথে সাথে আমি যেটুকু কথা বললাম সেইটুকু আপনি মেনে চলুন। আপনি এনার্জি, আপনার প্যানক্রিয়াস কাজ করছে না, আপনার রক্তের মধ্যে এনার্জি বা গ্লুকোজটা রক্তের মধ্যে থেকে যাচ্ছে। তাহলে আপনার কি করতে হবে, ওটা যেহেতু কোষের মধ্যে যাচ্ছে না, তাহলে ওই এনার্জিটাকে ইনস্ট্যান্ট বার্ন আউট করতে হবে আপনাকে। আপনার ঘেমে, মলমূত্রের সাথে, ঘামের সাথে আপনার এনার্জিটা শরীর থেকে বার করে দিন, আপনি সুস্থ থাকবেন, আপনি সুগার থেকে ইজিভাবে মুক্তি থাকবেন। তারপরে কি করতে হবে, তারপরে আপনার আসল কাজ, আপনাকে আস্তে 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 প্যানক্রিয়াসটাকে উন্নত করতে হবে, প্যানক্রিয়াসটাকে আবার আগের জায়গায় নিয়ে যাওয়ার চেষ্টা করে যেতে হবে। তার জন্য আসন, মন্ডুকাসন করুন, মার্জারি আসন, ক্যাটকাউ করুন, তারপরে আরও অনেক আসন আছে, সেগুলো আমি আগামী দিনে নিয়ে আসছি। আর কোন খাবার খাবেন, কোন খাবার খাবেন না, জল কতটা পরিমাণে খাবেন, জিআই মানে গ্লাইসেমিক ইন্ডেক্স ফুড কোনটা হাই আর কোনটা লো, সব কিছু আমার ভালো 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 3টে ভিডিও আছে সুগারের ওপরে। আমি এই ভিডিওর ডেসক্রিপশনে প্রথমে ওই 3টে ভিডিও দিচ্ছি, ওই 3টে ভিডিও ডিটেলস করা আছে। আমি বাজারে গিয়ে আপনাদের জন্য দেখিয়ে দিয়েছি কিনে কিনে কোন খাবারটা আপনার পক্ষে খাবার, যদি আপনার ভালো, যদি আপনার সুগার থেকে থাকে, আর কোনটা আপনি বর্জন করতে চাই, বর্জন করা আপনার উচিত। তাই 3টে ভিডিও দেখুন, আর ওখানে অনেক কিছু আসন দেখানো আছে, প্রাণায়াম দেখানো আছে, সেইগুলো দেখে নিয়মিত প্র্যাকটিস করুন। এবং আমি 100% শিওর, যদি আপনি বা আপনারা আমার এই ভিডিওটা দেখে প্র্যাকটিস করতে পারেন, অচিরেই ফল পাবেন ডেফিনেটলি। আপনাদের জন্য মহাদেবের কাছে অনেক প্রার্থনা। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নমস্কার।